আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা সাহাবীদের জবাব নিয়ে। তো কাজে দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, যারা মাদানী চ্যানেলের সাথে ইনভলভ আছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আপনাদের জন্য, যারা আমাদের অনুষ্ঠান দেখেন আপনাদের জন্যই আমাদের অনুষ্ঠান। এই লাইটিং সেট, ল্যাপটপ, বিভিন্ন টপিক আলোচনা যা কিছু আছে সকল কিছু আপনাদের জন্য। যদি আপনারাই না দেখেন এই অনুষ্ঠান কে দেখবে? সকল আশিকানে রাসূলের জন্য হচ্ছে এই মাদানী চ্যানেল। তো কাজে আপনারা মাদানী চ্যানেল নিজেও দেখবেন, পাশাপাশি অপর ইসলামী ভাইকে এই মাদানী চ্যানেলে দেখার দাওয়াত দিয়ে দিবেন। হয়তো অনেকে আছে মাদানী চ্যানেলে এখনও জানে না, চিনে না বা কখনো দেখেনি, এ সকল লোকদের কাছে আপনি দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের পয়গাম আপনি পৌঁছিয়ে দিবেন। আর যারা জানে তাদেরকে দেখার প্রতি উদ্বুদ্ধ করবেন। অনেকে জানে যে মাদানী চ্যানেল একটি আছে, ইসলামিক চ্যানেল, ভালো চ্যানেল চলে, এতটুকু। তো মাদানী চ্যানেলে কি চলে, কি আলোচনা হয়, হয়তো এটি সকলে জানে না। যদি আপনার একক প্রচেষ্টার মাধ্যমে, আপনার বোঝানোর মাধ্যমে, আপনি কাউকে নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে কেউ মাদানী চ্যানেল দেখে আর দেখে থেকে কিছু শিখতে পারে, আমল করতে পারে, এর সওয়াব আপনিও পাবেন। হাদিসে পাকে এমন অসংখ্য রেফারেন্স রয়েছে। তো যাই হোক, সকলকে আবারও আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে পাকে আমাদের রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের কেন্দ্রস্থল হচ্ছে নিয়তের উপরে, তথা আমল যার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে নিয়তের উপরে। কাজে আমরা আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই। দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলাত ও বরকাত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে। একটি হাদিসে পাক আমিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি তো একটি ফজিলত, এমনি করে আরও অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা একটি হাদিসে পাক শ্রবণ করি। যে হাদিসে পাকে কিছু বিষয় রয়েছে আর সেই বিষয়ের মাধ্যমে আমরা আমাদের টপিক সাজাবো। আসুন প্রথমে আমরা হাদিসে পাক শ্রবণ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক আছে। হ্যাঁ প্রিয় দর্শক, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক আছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করল, ইয়া রাসূলুল্লাহ এ সকল হক সমূহ কি? যে 6টি হক আপনি বলেছেন আছে, তা কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নাম্বার 1, যার সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে সালাম করো। নাম্বার 2, যে তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াতকে গ্রহণ করো। নাম্বার 3, যে তোমার কাছে পরামর্শ চাইবে তুমি তাকে সৎ পরামর্শ দিবে। নাম্বার 4, যে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তুমি তার উত্তর প্রদান করবে। নাম্বার 5, যে অসুস্থ হয় তুমি তার সেবা করবে, শুশ্রূষা করবে। নাম্বার 6, যে মারা যায় তুমি তার জানাজায় অংশগ্রহণ করবে। জি হ্যাঁ, এই হাদিসে পাক থেকে আমরা যে বিষয় নেব সেটি হচ্ছে মুসলমানের 6টি হক। জি হ্যাঁ, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক। এই হক সম্পর্কে আজ আমরা সামান্য কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুসলমান মুসলমানের ভাই। জি হ্যাঁ, এজন্যই এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক হাদিসে পাকে বর্ণিত রয়েছে। হাদিসে পাকে মুসলমানদের প্রতি মুসলমানদেরকে এভাবেও দৃষ্টান্ত দেওয়া হয়েছে,
বলা হয়েছে সকল মুসলমান একটি দেহের নেই। যদি দেহের কোনো অংশে চোট লাগে, ব্যথা পায়, তাহলে সকল অঙ্গে সর্বশরীরে সে ব্যথা অনুভব হয়। যদি আপনার হাতে ব্যথা লাগে, আপনার সমস্ত শরীরে সে ব্যথাটি অনুভব হবে। যদি আপনার পায়ে ব্যথা লাগে, সমস্ত শরীরে আপনার সে ব্যথা অনুভব হবে। ঠিক তদ্রূপভাবে সকল মুসলমান একটি দেহের নেই, একটি শরীরের নেই। যদি শরীরের কোনো অঙ্গে ব্যথা অনুভব হয়, মনে হয় শরীরের সমস্ত অঙ্গে সে ব্যথা অনুভব হয়। এজন্যই মুসলমানের ভাই। এই মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য, মুসলমান পরস্পরের সাথে একে অপরের সাথে সহমর্মিতা পোষণ করার জন্য, একে অপরের সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 103 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর তোমরা সকলে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয় না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত সমূহকে স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা সঞ্চার করেছেন, অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমরা পরস্পর ভাই ভাই তোমরা সন্ধি স্থাপন করো, তোমরা একে অপরের সাথে মীমাংসা করে দাও, আর আল্লাহকে ভয় করো যেন তোমাদের প্রতি আল্লাহ পাক কল্যাণ দান করে, আল্লাহ পাক তোমাদের প্রতি রহমতের দৃষ্টি দান করে তোমরা একে অপরের সাথে মীমাংসা করে দাও। স্বাভাবিক দুনিয়ার মধ্যে সমাজে চলাফেরা করতে গিয়ে একে অপরের সাথে কখনো কখনো বাগ বিতণ্ড, কখনো কখনো কথা কাটাকাটি হয়ে যায়, একটু সমস্যা হয়ে যায়। তখন কি করার জন্য বলা হয়েছে? একে অপরের সাথে মীমাংসা হয়ে যাওয়ার জন্য, সন্ধি স্থাপন করার জন্য, মিট করে ফেলার জন্য আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করছেন। প্রিয় ইসলাম ভাইয়েরা, শুনছিলাম মুসলমানের 6টি হক। এর মধ্যে যে প্রথম হক, সাক্ষাৎ হলে সালাম দেয়া। হয়তো যারা আমাদের মাদানী চ্যানেল নিয়মিত দেখেন, আমরা গত পর্বের পূর্বেও আমরা সালামের গুরুত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো যাই হোক, সেদিকে আজকে আর এই সালাম নিয়ে আলোচনা করব না। তো প্রথমে হচ্ছে সালাম প্রদান করা। নাম্বার 2 হচ্ছে যে তোমাকে দাওয়াত দেয়, তোমাকে ইনভাইট করে, তুমি তার দাওয়াতকে কবুল করো, মঞ্জুর করো। এখন বর্তমান সমাজে যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, এক সংখ্যাগরিষ্ঠ আছে সামান্য কোনো মন মালিন্যতার কারণে, কোনো সামান্য সমস্যার কারণে দাওয়াত দেয় কিন্তু দাওয়াতে যাই না। আরে ওর দাওয়াতে আমি যাব, সে আমার দাওয়াতে এসে আমি তার দাওয়াতে যাব, আরে সে তো এমন তেমন বিভিন্ন কথা, গীবত, আল্লাহ আল্লাহ। বর্তমান গ্রামেও দেখা যায় কোনো ছেলের বিবাহ হবে বা কোনো লোকের মেয়ের বিবাহ হবে, দাওয়াত দেওয়া হচ্ছে কিন্তু দাওয়াতে আসছে না। এক তো আসছে না, বরঞ্চ এমনও শ্রেণী দেখা যায়, আমি নিজেও দেখেছি, এমনও দেখা যায় এক তো সে যাচ্ছে না, এক কথা সে এখন আরেকজনের কাছে গিয়ে প্ররোচনা দিই, বিভিন্ন কথা লাগিয়ে দিই, আরে ওর মেয়ের বিয়েতে যাবে তুমি, সে তো এমন তেমন, এই সেই, এগুলো বলে ফিতনা বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। সমাজের মধ্যে ভ্রাতৃত্বকে ছিন্ন করে দেওয়া হচ্ছে, মানুষের সাথে মানুষের সম্পর্ককে দূরত্ব করে দিচ্ছে। এ সকল খবিস মানুষ যারা আছে, যারা প্রকৃত মানুষ এখনও
হতে পারেনি। এর জন্য বলা হচ্ছে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক হচ্ছে যদি তোমাকে দাওয়াত দেয় তুমি দাওয়াত গ্রহণ করবে। হাদিসে পাকে এটি এসেছে। এখন আমরাও নিয়ত করি যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, যদি আমাদের সম্ভব হয় কোনো মুসলমান দাওয়াত দিলে আমরা চেষ্টা করব সেখানে অংশগ্রহণ করার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। নাম্বার 3 হচ্ছে যদি তোমার কাছে কে উত্তম পরামর্শ চায় তুমি উত্তম পরামর্শ দিবে। এখন মাআযাল্লাহ এমন কিছু দেখা যায় গ্রামের সাধারণ মানুষ হয়তো তার সকল কিছুর বুঝ বা জ্ঞান তার মধ্যে নাও থাকতে পারে, এমন মানুষ আছে। এখন সে কোনো মানুষের দ্বারস্থ হলো, সেখানে গিয়ে কিছু পরামর্শ চাইলো, এখন যার কাছে গেল সে এখানে নিজের ফায়দা উঠিয়ে নিচ্ছে। হ্যাঁ, এমনও দেখা যাচ্ছে সে নিজের ফায়দা উঠিয়ে নিচ্ছে। তার কাছে গিয়েছে ভালো পরামর্শ করার জন্য, ভালো কিছু জানার জন্য, এখন সে নিজের ফায়দা উঠিয়ে নিচ্ছে, তার ক্ষতি করে দিচ্ছে। যেমন কথা বলার প্রয়োজন না তেমন কথা বলে দিচ্ছে, যে পরামর্শ দেওয়া উচিত ছিল না, সমুচিত ছিল না, এমন পরামর্শ দিয়ে দিচ্ছে। পরিশেষে সে লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এমন অসংখ্য ঘটনা বর্তমান সমাজে দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এ সকল মন্দ কাজ থেকে হেফাজত করুক। আর নাম্বার 4 হচ্ছে যদি হাঁচি দেই তুমি হাঁচির উত্তর প্রদান করবে। অর্থাৎ কেউ হাঁচি দিল, আলহামদুলিল্লাহ বলল, এখন তুমি উত্তর প্রদান করবে। এই যে বিষয়টি হাঁচি দেওয়ার ক্ষেত্রে এমন একটা সংখ্যাগরিষ্ঠ আছে যারা এদিকে অলসতা করে, যার কারণে সে ওয়াজিব থেকে দূরে সরে যাচ্ছে। অথচ হাদিসে পাকে এসেছে ফাসাম্মিত হু, তুমি তার জবাব প্রদান করো, তুমি তার উত্তর প্রদান করো যখন সে হাঁচি দেবে। কিন্তু এর ব্যতিক্রম বর্তমান সমাজে পরিলক্ষিত হচ্ছে অলসতার কারণে বা নিজেকে বড় মনে করার কারণে, বড়ত্ববোধের কারণে ওয়াজিব থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে আর এমনিতে গুনাহগার হয়ে যাচ্ছে। নাম্বার 5 হচ্ছে যখন সে অসুস্থ হবে তার শুশ্রূষা করবে, তার সেবা যত্ন করবে, তাকে দেখাশোনা করবে। কিন্তু বর্তমান সমাজে এটি ব্যাপক হারে হয়তো আপনারাও দেখছেন, যদি অসুস্থ হয়ে যায় বাস গিয়ে একটু দেখাশোনা করে 1 কেজি 2 কেজি ফল দিয়ে আসে, চলে আসে। পরবর্তী যে খোঁজ খবর নেওয়া বা ডাক্তার ভালো দেখিয়েছে কিনা, সুস্থ হয়েছে কিনা, ঔষধ ভালো করে নিচ্ছে কিনা, এই সকল যে খবর আবার এগুলো খুবই কম হচ্ছে। তবে হ্যাঁ, যাদের সম্পর্কে বেশি ঘনিষ্ঠ এমন হচ্ছে, কিন্তু সচরাচর দেখা যায় না। উদাহরণস্বরূপ যাদের পরিবারের মধ্যে কেউ অসুস্থ হয় তখন এটা হয়, কিন্তু পরিবারের বাইরে হলে, অপর মুসলমান হলে সেটা খুবই কম দেখা যায়। মাআযাল্লাহ বর্তমান সমাজ তো এমন হয়ে গিয়েছে, রাস্তায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, কেউ ধরছে না, সে মারা যাবে। কিন্তু মুসলমানের আদর্শ এটি নয়। মুসলমানের আদর্শ হচ্ছে যদি কেউ অসুস্থ হয় তার শুশ্রূষা করা, তার সেবা যত্ন করা, তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, তাকে চিকিৎসা দেওয়া, প্রয়োজন হলে সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসা সরঞ্জাম প্রদান করা। এটি হচ্ছে মুসলমানের হক, মুসলমানের হক। নাম্বার 6 হচ্ছে যখন সে মৃত্যুবরণ করবে তুমি তার জানাজায় অংশগ্রহণ করবে, তুমি তার জানাজার নামাজ আদায় করবে, তার জানাজায় তুমি অংশগ্রহণ করবে। কিতাবের মধ্যে এমন এসেছে যদি সে ব্যক্তি নেককার হয়ে থাকে, সলিহিন হয়ে থাকে, আল্লাহ পাকের মকবুল বান্দা হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক তার জানাজার নামাজের মধ্যে যত মানুষ অংশগ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন, এমন সুসংবাদ রয়েছে। কিন্তু বর্তমান আফসোসের বিষয় হচ্ছে মানুষ ইন্তেকাল করলে তার জানাজায় অংশগ্রহণ করা এখানে কিন্তু দাম্ভিকতার, অহংকারের পরিচয় বর্তমান সমাজে পরিলক্ষিত হচ্ছে। সামান্য কোনো ঝগড়া করার কারণে, সামান্য মনোমালিন্যতা হওয়ার কারণে একজন মারা যাচ্ছে, বলা হচ্ছে আমি তার জানাজায় যাব না। আবার এমনও বলে দেয় যে তুমি আমার জানাজায় আসবে না। আরে ভাই, তুমি কি মুসলমান না? তুমি তো মুসলমান, তুমি মুসলমান মারা যাবে, অপর মুসলমান তোমার জানাজায় আসবে, এটাই তো নিয়ম, এটাই তো ইসলামের আদর্শ। তুমি এখন দাম্ভিকতার সাথে বলছো যে তুমি আমার মৃত্যুর পর আসবে না, আমার জানাজায় তুমি আসবে না। এমনও দেখা যায় ওসিয়ত করে যায় সন্তানদেরকে, আরে ওকে সে যেন আমার জানাজায় না আসে, সে যেন আমার খাটে হাত না দেয়, এমনও দেখা যায়। এগুলো হচ্ছে ইসলামের জ্ঞান না থাকার কারণে, দ্বীনের বুঝ না থাকার কারণে এ সকল নাফরমানিমূলক কথা মানুষের জবান থেকে উচ্চারিত হচ্ছে। মানুষ ইন্তেকাল করলে তার জানাজায় অংশগ্রহণ করবে, এই বিষয়টি বর্তমান সমাজে ব্যাপকতা ধারণ করেছে। যে মারা যাচ্ছে কোনো খবর নেই,
কি পরিস্থিতি বর্তমান। কিন্তু একটি যুগ এমনও ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন মানুষ মারা যেত, তার জানাজা হতো, ওই জানাজার মধ্যে মানুষের কান্না, মানুষের পরিস্থিতি এমন হয়ে যেত, কার আত্মীয় মারা গিয়েছে সেটা চিহ্নিত করা যেত না। হ্যাঁ, কেন? লাশ দেখলে, জানাজায় আসলে মানুষ সকলেই কান্নাকাটি করতো, আরে আমি কখন মারা যাব, আমিও তো মৃত্যুবরণ করব। এই লাশ দেখে দেখে সে কান্নাকাটি করতো, হাজারি করতো। তখন পরিচিত হওয়া, চিহ্নিত করা কষ্ট হয়ে যেত যে কার আত্মীয় মারা গিয়েছে। আর বর্তমান সমাজে তো এমন হয়ে গিয়েছে, আত্মীয় মারা গিয়েছে, তার চোখ থেকে একটু পানিও আসে না, সে ইজি থাকছে, স্বাভাবিক চলাফেরা করছে। তার যে আত্মীয় মারা গিয়েছে, নিকটস্থ লোক মারা গিয়েছে, খবরই নেই, সে তার মতো আছে। এগুলো হচ্ছে গুনাহের কুফল। এই গুনাহের কারণে মানুষের অন্তর এত কালো হয়ে গিয়েছে, মরিচা ধরে গিয়েছে, সামনে জানাজা, অন্তর কাঁপছে না, অন্তরের প্রশ্নবিদ্ধ হচ্ছে না। আমার সামনে লাশ রাখা আছে, সেদিকে কেয়ার নেই, আমি আমার দিকে কেয়ার হয়ে আছি। আরে যদি একজন মৃত মানুষ দেখার পরও তোমার অন্তর নরম না হয়, আর কবে হবে? কখন তোমার অন্তর নরম হবে? একজন মৃত ব্যক্তি তোমার সামনে আছে, তুমি তাকে দেখছো, তোমার অন্তর নরম হচ্ছে, তার মানে বুঝে নিবে তোমার অন্তর পাথর নিয়ে শক্ত হয়ে গিয়েছে। তোমার অন্তর পাথর নিয়ে শক্ত হয়ে গিয়েছে। কেন? মৃত মানুষ দেখা সত্ত্বেও তোমার অন্তর কাঁপছে না, তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে না, তুমি তোমার মতে আছো, লাশের মতো আছে। প্রিয় ভাইরা, একটু বোঝার চেষ্টা করো। সময় এখনই সময়। আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, মৃত্যু একদিন হবেই, এটি বাস্তবতা। হাদিসে পাক থেকে যা আমরা শিখেছি, এ থেকে নিজেকে পরিবর্তন করা, নিজের আমলে তা বাস্তবায়ন করা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম মুসলমানের 6টি হক নিয়ে। মুসলমানের 6টি হকের ব্যাপারে আমরা সামান্য আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের মাঝে। তো কাজে ইনশাআল্লাহ আপনারা এর উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।